তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে পাইকনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, পাইকনের নতুন নিউজ আপডেট কি বের হয়ে আসলো। ইন্টারলিঙ্ক ল্যাবের তরফ থেকে অনেক বড় একটা আপডেট এখানে বের হয়ে আসছে যে ইন্টারলিঙ্ক ল্যাবের তারা নতুন একটা অ্যাপ এখানে লিস্ট এখানে করবে, নতুন একটা অ্যাপ এখানে লঞ্চ করবে। তো কী অ্যাপ লঞ্চ করবে, সেখান থেকে আপনি সেই অ্যাপের থ্রু আপনি কী কী ইউজ এখানে করতে পারবেন, ক্রিপ্টো পেমেন্ট নাকি ট্রেডিং প্ল্যাটফর্ম, কী অ্যাপ এখানে লঞ্চ করবে আর সেটার ফিচার এখানে কী কী হবে, সেই সব নিউজ আপডেট আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে। আর তার সাথে এখানে দেখে নেব যে মার্কেট কেন এখানে এত ডাউন হচ্ছে, আর বিশেষ করে পাইকয়েনের মধ্যে তো বিশাল বড় একটা ডাম্প এখানে দেখতে পেরেছি। অলরেডি আমার একটা বাই এখানে করা ছিল, সেখান থেকে অনেক নিচের মধ্যে আছি। সত্যি কথা বলতে পাইকয়েনের মধ্যে আমিও কিন্তু লসের মধ্যে আছি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো এই সমস্ত কিছু আপডেট এখানে জেনে নেব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার পাইকয়েনে যাওয়ার আগে এখানে গোটা অল ওভার ক্রিপ্টো মার্কেটের একটা ছোটোখাটো আপডেট আমরা এখানে দেখে নিই। এখানে দেখুন বিটকয়েনের মধ্যে এখানে ডাউন হচ্ছে, আর যেহেতু এখানে বিটকয়েন এখানে ডাম্প হচ্ছে, তাহলে এখানে জানা কথাই যে সব কয়েনই এখানে আপনার ডাম্প এখানে হবে। সে আপনি ইথেরিয়াম বলুন, যে সোলানা বলুন, বিএনবি বলুন, যে কোনো কয়েনের কথাই এখানে বলুন না কেন। আর পাইকয়েন তো সে অনেক দূরে আছে, 48 নম্বরে র্যাঙ্ক করে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে। তো সেই জন্য এখানে সব কয়েনই ডাউন হচ্ছে, কিন্তু তারপরেও এখানে আপনারা দেখবেন যে পাইকয়েনের মধ্যে কিন্তু বেশি এখানে ডাম্প হচ্ছে। যেমন অন্যান্য কয়েন এখানে ডাম্প হচ্ছে 5%, 10%, ঠিক আছে, ম্যাক্স টু ম্যাক্স এখানে আপনার 12%, 13%। আর এখানে পাইকয়েনের মধ্যে কিন্তু অনেক বড় একটা ডাম্প আমরা এখানে দেখতে পেরেছি, মোটামুটি 20%-এর মতো এখানে ডাম্প এখানে হয়ে গেছে। আর যদি আপনি গোটা অল ওভার ক্রিপ্টো মার্কেটের এখানে সব কয়েন দেখেন, তাহলে কিন্তু সব কয়েনই এখানে আপনার মোটামুটি ভালো পরিমাণে এখানে ডাউনের মধ্যে আছে। এটা তো মানে 1 ঘন্টার মধ্যে আমি দেখছি। যদি আমি ডেইলিতে এখানে চলে আসি তাহলে এখানে দেখতে পারবেন এলডিও এখানে 11% ডাউন, আভেট 10%, পিথ নেটওয়ার্ক 9% এখানে ডাউন এখানে হয়ে বসে আছে, জিআরটি 9% ডাউন এখানে হয়ে আছে। শুধুমাত্র 2-1টা কয়েন এখানে পাম্প হচ্ছে, যেমন হচ্ছে আইপি প্রোটোকল, এটার মধ্যে মোটামুটি 14% এখানে পাম্প এখানে দেখতে পাচ্ছি। তো এগুলোর হয়তো কোনো নিউজ আপডেট ছিল, যার ফলে এর মধ্যে আপনার ভালো পরিমাণে একটা পাম্প এখানে দেখতে পেরেছি। এবার চলুন দেখে নিই যে পাইকয়েন কেন অত ডাম্প হচ্ছে। দেখুন, পাইকয়েনের প্রাইস যদি আমি বর্তমানে দেখি, তাহলে এর প্রাইস চলছে 0.29 এত সেন্ট এর প্রাইস এখানে চলছে, 0.29 সেন্ট, ঠিক আছে। এবার এখানে দেখুন পাইকয়েন নিচের দিকে কত বড় একটা উইক ক্যান্ডেলের তৈরি করেছে। এত বড় উইক ক্যান্ডেল কিন্তু অন্য কোনো কয়েনই কিন্তু তৈরি করেনি। যেমন বিটকয়েন নিচের মধ্যে এসে এত বড় উইক ক্যান্ডেল তৈরি করেনি। তারপরে অন্যান্য যে কয়েনগুলো আছে মার্কেটের মধ্যে, ভালো কয়েন বলুন, মিম কয়েন বলুন, সব কয়েনই বলুন না কেন, তার মধ্যেও কিন্তু এত বড় উইক ক্যান্ডেল এখানে তৈরি হয়নি। আর এখানে এত বড় উইক ক্যান্ডেল তৈরি হওয়ার মানে কি, এখানে আপনার এগুলো ম্যানিপুলেশন হয় মার্কেটের মধ্যে। কারণ মার্কেটের মধ্যে ইচ্ছে করেই এত নিচের মধ্যে এখানে নামানো হয় মার্কেটকে, যাতে এখানে সবাই লিকুইডেশন এখানে হয়ে যায়, যাতে কারণ যারা এখানে আপনার লং ওপেন করে, ফিউচারের মধ্যে ট্রেডিং করে, তারা যাতে এখানে আপনার লিকুইডিটি, তাদের যাতে এখানে আপনার লিকুইডেশন এখানে হয়ে যায়, স্টপ লস হিট হয়ে যায়, যার ফলে এত বড় বড় এই যে উইক ক্যান্ডেল দেখছেন এগুলো এখানে তৈরি হয়। এবার এখানে পাইকয়েনের মধ্যে কিন্তু অন্যান্য কয়েনের তুলনায় পাইকয়েনটা বেশি এখানে ডাম্প হয়েছে। আপনাদের আমি বলেছিলাম এর আগে যে যতক্ষণ না পাইকয়েন 0.39 এটার উপরে গিয়ে ক্লোজ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পাইকয়েনের জন্য কিন্তু এখানে পাইকয়েন বিআর মার্কেটের মধ্যে আছে, বিআর ট্রেন্ড এখানে চলছে। এবার লাস্ট এখানে বিটকয়েন এখানে ডাম্প হলো, আজকে এখনও পর্যন্ত ডাম্প হচ্ছে, যার ফলে পাইকয়েন বিশাল এখানে ডাম্প হয়ে গেছে, ঠিক আছে। এবার এর কারণ কি দেখুন, শুধুমাত্র এখানে বিটকয়েন ডাম্প হয়েছে, এর ফলে তো এখানে ডাউন হয়েছেই। তারপরে 2 নম্বর কারণ হচ্ছে মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পাইকয়েন সবার প্রথমে একটা কিন্তু অনেক বড় স্ট্রং একটা প্রজেক্ট হয়ে মানে এসেছিলো, ঠিক আছে, একটা বড় প্রজেক্ট হিসেবে পরিচয় পেয়েছিল প্রথম। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো নিউজ আপডেট এখানে আপনার আসছে না। যেমন বাইন্যান্সের লিস্টিং, বিশেষ করে এটা তো মানে খুবই অত্যন্ত প্রয়োজনীয় বাইন্যান্সের লিস্টিং, কারণ বাইন্যান্সে হচ্ছে পৃথিবীর সবথেকে বড় একটা ক্রিপ্টো এক্সচেঞ্জ। বাইন্যান্সের মধ্যে যতক্ষণ না পর্যন্ত এখানে লিস্ট হয় কোনো কয়েন, ততক্ষণ পর্যন্ত সেই কয়েনটা না মানে গ্লোবাল মার্কেটের মধ্যে একটা জায়গা এখানে পায় না, ঠিক আছে। তো এটা কিন্তু মেইন একটা নেগেটিভ দিক পাইকয়েনের, যে এখনও পর্যন্ত বাইন্যান্সের মধ্যে লিস্টিং এখানে হলো না। তারপর যদি আরেকটা কারণ এখানে আমরা দেখি যে কেন এত ডাউন হচ্ছে, এখানে দেখুন একে তো এখানে বিটকয়েন ডাউন হচ্ছে, তারপরে 2 নম্বর কোনো নতুন আপডেট নিউজ এখানে তেমন কিছু আসছে না পাইকয়েনের। তার উপরে এটার সার্কুলেটিং সাপ্লাই এখানে আপনার ধীরে ধীরে এখানে বৃদ্ধি পাচ্ছে। এবার সাপ্লাই যদি এখানে মানে আপনার ইনক্রিজ হয় এরকম মার্কেটের মধ্যেও, তাহলে এখানে কি আপনি আশা করতে পারেন সেই কয়েনটার থেকে? সেই কয়েনটা তো এখানে ডাম্প এখানে হবেই, কারণ এখানে তো সাপ্লাইটাও এখানে ধীরে ধীরে এখানে আপনার বাড়ছে। এবার যার ফলে সাপ্লাই বাড়লে এখানে ডিমান্ড কমবে, আর ডিমান্ড কমলে এখানে আপনার দাম কমবে, এইসব ব্যাপার তো এখানে আপনার এখানে হবেই। তো যার ফলে আমিও কিন্তু মোটামুটি এখানে লসের মধ্যে আছি। মোটামুটি এখানে আমার একটা অর্ডার এখানে বসানো ছিল আগেই, অনেক আগের থেকে বসানো ছিল, 0.32 সেন্টের মধ্যে একটা অর্ডার আমি এখানে বসিয়েছিলাম। তো এখনও পর্যন্ত আমিও নিজেও কিন্তু এখানে লসের মধ্যে আছি, কারণ এখানে দেখুন এখানে
অনেক বড় একটা সাপোর্ট ছিল পাই কয়েনের 0.32, এই রেঞ্জের মধ্যে অনেক বড় একটা সাপোর্ট ছিল। তো যার ফলে এই সাপোর্টের মধ্যে একটু আমার এখানে বাই এখানে করেছিলাম, আপাতত এখানে লসের মধ্যে আছি। তো দেখা যাক, এটাকে আমি অ্যাভারেজ আউট এখন তো আর করছি না, যদি এটার প্রাইস 0.2 এটার নিচে যদি এখানে আসে তাহলে এখানে আমি আরেকবার অ্যাভারেজ আউট করার এখানে চিন্তাভাবনা এখানে করতে পারি। এবার যদি এখানে পাইকনের টুইটার হ্যান্ডেলের মধ্যে আসে, তেমন কোনো নিউজ আপডেট এখানে কোনো কিছু নেই, কিন্তু হ্যাঁ ইন্টারলিঙ্ক ল্যাবের তরফ থেকে কিন্তু অনেক বড় আপডেট এখানে একটা বের হয়ে আসছে। এখানে দেখুন অনেক বড় আপডেটে এখানে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট এখানে বের হয়ে আসছে। দেখুন, উইকেন্ড মেসেজ ফ্রম ইন্টারলিঙ্ক। এখানে যদি আমরা দেখি গ্লোবাল ট্রাস্ট ইন ইন্টারলিঙ্ক ইউজার ডেমোগ্রাফিক অফ ইন্টারলিঙ্ক, মানে গ্লোবাল ট্রাস্টের মধ্যে যদি হিসেব করে আমরা এখানে দেখি যে কোন দেশের মধ্যে সবথেকে বেশি এখানে ট্রাস্ট এখানে করা হয় ইন্টারলিঙ্ককে, তাহলে সেই দেশের মধ্যে এখানে মোটামুটি 6টা র্যাঙ্ক এখানে দেওয়া আছে। 1 নম্বরে ইন্ডিয়া আছে, 2 নম্বরে ইন্দোনেশিয়া, 3 নম্বরে চায়না, 4 নম্বরে ভিয়েতনাম, 5 নম্বরে ইউনাইটেড স্টেট মানে আমেরিকা, আর 6 নম্বর হচ্ছে আপনার হংকং। এই দেশগুলোতে সবথেকে বেশি এখানে আপনার ইন্টারলিঙ্ককে এখানে আপনার ট্রাস্ট এখানে করা হয়, বিশ্বাস এখানে করা হয়। ঠিক আছে, এরকম একটা মনে করুন একটা ডেমোগ্রাফিক একটা চার্ট, একটা আপনার ফ্যাক্ট, তো এগুলো আপনার শেয়ার করেছে। আর শুধু এটাই না, এটার সাথে আপনার অন্যান্য আরও অনেক এখানে আপডেট আছে, কিন্তু সেই সব আপডেটের মধ্যে অনেক বড় একটা আপডেট হলো এখানে দেখুন যে ইন্টারলিঙ্কের যে আপনার ফাউন্ডার আছে সে এখানে কি পোস্ট এখানে করেছে এক্সের মধ্যে, হোয়াই রিলিজ দ্য ইন্টারলিঙ্ক ওয়ালেট ইন দ্য আপকামিং আপডেট, ইজ দিস দ্য রাইট টাইম। এখানে সে মানে নিজেই এখানে প্রশ্ন করছে যে ইন্টারলিঙ্ক ল্যাবের যদি আমরা এখন বর্তমানে একটা ওয়ালেট এখানে নিয়ে আসি তাহলে এটা কি আমাদের জন্য ঠিক সময় এখানে হবে। এবার নিচের মধ্যে এখানে সে এখানে বলেছে যে এখনই হয়তো মানে একদম উপযুক্ত সময় না এই ওয়ালেটটাকে নিয়ে আসার, তবে তারা ভবিষ্যতে এখানে আপনার নিয়ে আসবে, এর পরের আপডেটের মধ্যে তারা একটা ওয়ালেট এখানে নিয়ে আসতে পারে, সেটা সম্পূর্ণই আলাদা একটা অ্যাপ হবে। ঠিক আছে, এবার এই অ্যাপের মধ্যে এখানে কী থাকবে, যদি আমরা নিচের মধ্যে এখানে আসি, ইন্টারলিঙ্ক সুপার ওয়ালেট এটা নাম দিয়েছে। এবার এই সুপার ওয়ালেটের মধ্যে এখানে কী কী আপনি করতে পারবেন, টোকেন সোয়াপ এখানে করতে পারবেন। মানে মনে করুন আপনার কাছে বিটকয়েন আছে কিংবা ইউএসডিটি আছে, আপনি সেটাকে দিয়ে শিবাউনু কিনবেন বা পাইকয়েন কিনবেন, এরকম করে আপনি টোকেন সোয়াপ করতে পারেন। তারপর 2 নম্বর আছে কি আপনার লেভারেজ ট্রেডিং। লেভারেজ ট্রেডিং মানে ওই যে ওটাই মানে ফিউচারের মধ্যে যে ট্রেড করে, লং করে, শর্ট করে, ঠিক আছে, ওটা হচ্ছে লেভারেজ ট্রেডিং। তো আপনি লেভারেজ ট্রেডিংও করতে পারবেন তাদের ওয়ালেটের মধ্যে। এবার তারপরে 3 নম্বর কি আছে, ইউএস স্টক পারচেস, মানে ইউএসের যে স্টক আছে যেমন হচ্ছে আপনার টেসলা, ইলন মাস্কের কোম্পানি টেসলা, তার যে কোম্পানি আছে সেটার স্টক বাই করতে পারবেন। গুগলের যে আপনার স্টক আছে সেটাকে বাই করতে পারবেন, অ্যামাজনের স্টক বাই করতে পারবেন। এবার 4 নম্বরে কি, রিয়েল ওয়ার্ল্ড ক্রিপ্টো পেমেন্ট। রিয়েল ওয়ার্ল্ড ক্রিপ্টো পেমেন্ট এর মানে কি, মানে আপনি এদের অ্যাপের মধ্যে গিয়ে আপনি আপনার ক্রিপ্টো দিয়ে আপনি যে কোনো বিল এখানে করতে পারবেন। তো অবশ্যই এটা সব দেশের মধ্যে এটা হবে না, যেসব দেশের মধ্যে এটা লাইসেন্স এখানে পাবে সেই সব দেশেই শুধুমাত্র ক্রিপ্টো পেমেন্টটা এখানে হবে। ঠিক আছে, আর বাকি 3টে জিনিস এটা হয়তো মেবি সব দেশের মধ্যে এটা আপনি করতে পারবেন। এখনও পর্যন্ত মানে কোনো গ্যারান্টি নেই, আপডেট আসুক তারপরে এখানে দেখা হবে, আসল জিনিসটা বোঝা যাবে। কিন্তু এখানে একটা জিনিস কি দেখুন, মানে এইসব জিনিস এখন না নিয়ে আসলেও এখানে চলতো, কারণ এখন ওই মনে করুন নতুন প্রজেক্ট, এখনও এটার আপনার কোনো কিছু এখানে হয়নি। ঠিক আছে, না এখানে লিস্ট হয়েছে না কিছু হয়েছে, তো তার আগেই এত কিছু করার এখানে আপনার খুব একটা তেমন এখানে মানে এখানে হয় না। এবার এখানে দেখুন আমরা ইন্টারলিঙ্কের মধ্যে এখানে কাজ করি, আপনি যদি এখানে এখনও জয়েন না করে থাকেন আমাদের রেফার কোড ইউজ করতে পারেন, তাহলে এখানে 500 থেকে 1000টা আইটিএলজি টোকন আপনি পেয়ে যাবেন, আর আমাদের সার্কেলে অ্যাড হয়ে যাবেন, যাতে এখানে আমরা আর আপনার মাইনিং স্পিডটা আরও এখানে একটু বেশি হয়ে যাবে। এবার এখানে দেখুন এদের যে সিইও আছে সে এখানে একটা টুইট এখানে করেছে, আমি টুইটটাকে মানে কোথায় গেলো আমি বুঝতে পারছি না, একটু নিচের মধ্যে আছে, মানে এরকম করে এখানে বলেছিল যে কেবি, হ্যাঁ পেয়ে গেছি। এবার এখানে দেখুন মানে সে এখানে কী বলছে, একটু আগেই এখানে আপনার বললো, ঠিক আছে, দ্য মার্কেট ইজ কোয়াইট আনস্টেবল ফর ইনভেস্টিং রাইট নাও, মানে মার্কেট এখন মানে গোটা ক্রিপ্টোর কথা বলছে যে এখন এখানে ইনভেস্ট করার মতো ঠিক সময় না। অ্যাজ দ্য ওয়ার্ল্ড কয়েন সিজন রিমেইন আনসার্টেন, মানে ওয়ার্ল্ড সিজন এখানে আসবে কিনা এখনও এটার ঠিক এটার কোনো নিশ্চয়তা এখানে নেই। অ্যামং দ্য থাউজেন্ড অফ ইনভেস্টমেন্ট অপরচুনিটিস আউট দেয়ার, বাইরে অনেক হয়তো এখানে ইনভেস্টমেন্ট করার অপরচুনিটি এখানে আছে, কিন্তু আই বিলিভ মাই মোস্ট সাকসেসফুল ইনভেস্টমেন্ট ইজ ইন ইন্টারলিঙ্ক, মানে এখানে বলছে আমি বিশ্বাস করি আমার সবথেকে বড় মানে একটা স্ট্রং প্রজেক্ট এখানে হবে ইন্টারলিঙ্ক ল্যাব। তো ভালো কথা, মানে এখানে দেখুন পজিটিভ থাকা এখানে ভালো কথা, ঠিক আছে, আত্মবিশ্বাস থাকা ভালো কথা, কিন্তু আত্মবিশ্বাস যখনই বেশি হয়ে যায় সেটাকে বলা হচ্ছে ওভার স্মার্ট করা। ঠিক যেমনটা এখানে আপনার পাই নেটওয়ার্ক যখন এখানে লিস্ট এখানে হয়নি তার আগে পাই কয়েনের যে ফাউন্ডার আছে সে যেরকম করে বলতো, মানে ওরকম একটা ভাব আমি এর টুইটের মধ্যে এখানে পাচ্ছি। তো দেখা যাক তারা মানে কথা যেরকম বলছে এরকমটাই সত্যি এখানে কাজ করবে। মানে মনে করুন এমন স্টেটমেন্ট তো এরকম করে দিচ্ছে যেন না জানি কি এখানে নিয়ে এসেছে মার্কেটের মধ্যে, যে বিটকয়েনকেও এখানে ওভারটেক করে উপরে চলে যাবে। তো দেখা যাক নেক্সট এখানে তারা কত দূর এখানে কী করে। দেখুন আমি এখানে আবার এই প্রজেক্টের আলোচনা করলাম বলে এটা ভাববেন না, যে এটা বলবেন না যে আমি কয়দিন আগে তো জয়েন করতে বললাম, আজকেও জয়েন করতে বললাম, আবার এরকম কেন বলছি।
দেখুন, এখানে আমি ইন্টারলিঙ্ক ক্লাবের কোনো স্টাফ না, আমাকে মাসে মাসে স্যালারি দেয় না যে তাদের সম্পর্কে ভালো ভালো কথা বলার জন্য। যেরকম আপডেট বের হয়ে আসবে আমি সেরকমই, আমার যেরকমটা মনে হবে সেরকম করে আমি এখানে আপনাকে এক্সপ্লেইন এখানে করবো, ঠিক আছে? ওরকম কোনো কিছু না যে ইন্টারলিঙ্ক ক্লাবে এখানে আমি কাজ করছি বলে এখানে এর নামে শুধু ভালো ভালো কথা বলতে লাগবে। না, এটা কখনোই এখানে সম্ভব না, কারণ আমি তাদের এখানে স্যালারি দেওয়া এখানে স্টাফ না যে তাদের শুধু এখানে গুণগান এখানে করে যাব, এরকমটা না। যেরকমটা তারা এখানে আপডেট বের করবে সেরকমই এখানে আপডেট আমি এখানে দেবো। তো আপাতত তারা যেটা এখানে করছে এটা আমার মনে হয় না এইসব জিনিস করা এখন মানে ঠিক হবে, কারণ এখানে কয়েনের নামে কোনো ঠিক নেই, এখন লিস্ট হলো না, কিছু হলো না, বার্নিং হচ্ছে একের পর এক বেশি করে, তার নামে ঠিক নেই, ঠিক আছে? আর এখানে বলছে সুপার অ্যাপ এখানে বের করবে, ক্রিপ্টো পেমেন্ট এখানে নিয়ে আসবে, এটা ওটা করবে। ঠিক আমি সেম এই পাই কয়েনের মতো মানে ব্যাপারটা এখানে হয়ে যাচ্ছে। তো তার মধ্যে যদি এখানে হয়ে যায় তাহলে ওদের লিস্ট তো এখানে $1 নিচের মধ্যে এখানে হবে, ওই কেওয়াইসি হবে 3 বছর পরে, 5 বছর পরে, তাহলে তো এখানে কোনো লাভ হলো না, তাই না? তো এইসব জিনিস আমাদেরকে দেখতে লাগবে। তো সেই জন্য আমি বারবার বলেছি যে একটা প্রজেক্টের মধ্যে ওরকম করে লেগে যাবেন না, যে অত বেশি আশা করবেন না যে এখান থেকে আমার এটা করে নেবো, সেটা করে নেবো, ঠিক আছে? জাস্ট এখানে ফ্রি টাইমের মধ্যে এখানে কাজ করলে এখানে করতে পারেন, মানে আপনার অন্যান্য কাজ ফেলে যে এইসব প্রজেক্টের মধ্যে কাজ করতে লাগবে এটার কোনো মানে হয় না, ঠিক আছে? তাহলে এখানে দেখবেন আপনার তেমন কোনো এখানে আফসোস হবে না। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর এই টাইপের ভিডিও আমরা এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে থাকি, একদম যেটা আপডেট এখানে বের হয়ে আসবে সেরকমই এখানে আপডেট এখানে পাবেন। না কোনো এখানে শুধু এখানে মিষ্টি মিষ্টি কথা বুঝে বলবো এরকম কোনো কিছু না, যেরকমটা অরিজিনাল এখানে বের হয়ে আসবে সেরকমটা এখানে পাবেন। এই টাইপের নিউজ আপডেটের প্রয়োজন হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।